মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, ওরে মক্কার কাফেররা, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়নি, বরং তোমরা যারা মুহাম্মদকে ক্ষতিগ্রস্ত বলছো তোমরাই ক্ষতিগ্রস্ত হয়েছো। আল্লাহ তাআলা সূরার শুরুতে বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বললেন, ও মক্কাবাসীরা তোমরা জেনে রাখো, আমি সময়ের কসম খেয়ে এজন্য বলতেছি, সময় মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা জিনিস। এজন্য আল্লাহ তাআলা সূরার শুরুতে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের প্রত্যেককে আমি একটা হায়াত দিয়েছি, হায়াত একটা জীবন দিয়েছি। প্রত্যেকের এই জীবন থেকে কে কি করেছো না করেছো প্রত্যেক থেকে আমি আল্লাহ তাআলা এই সময়ের হিসাব নেব। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াত এই সময়ের দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক মুমিনের জীবন, অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনকে যে সময় দিয়েছেন, যে হায়াত দিয়েছেন, কেউ 50 বছর হায়াত পেয়েছে, কেউ 80 বছর হায়াত পেয়েছে, কেউ 40 বছর হায়াত পেয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকের হায়াতের হিসাব নেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, মওত দিয়েছি, কিসের জন্য? আহসানু আমালা। এই হায়াত পেয়ে তোমরা তোমাদের জীবন যাপন তোমরা কেমন করেছো? তোমাদেরকে যে অল্প সময় হায়াত দিয়েছিলাম, যে সময় তোমাদেরকে আমি দিয়েছিলাম, এই সময়টা তোমরা কোন কাজে লাগিয়েছো, কোন কাজে তোমরা ব্যয় করেছো? এজন্য আল্লাহ তাআলা এই হায়াতটা আপনাকে আমাকে দিয়েছেন, যে হায়াত পেয়ে আমরা কি আহসানু আমালা, ভালো কাজ করতে পেরেছি কিনা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। এই প্রত্যেকের হায়াত, প্রত্যেকের জীবনের সময়ের আল্লাহ তাআলা সকলের কাছ থেকে এর সময় হিসাব নেবেন। এই সময় সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রিয়? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া। যখন সময় হয়, প্রত্যেক মুমিনের উপর নামাজ ফরজ হয়, তাদের উপর ফরজ হয়েছে ও সময় মতো নামাজ পড়া। এজন্য হাদিসের মধ্যে সময়ের একটা গুরুত্ব রয়েছে। এজন্য সময়কে, প্রত্যেকটা সময়কে আপনাদের সকলকে আল্লাহ তাআলা কাজে লাগানোর তৌফিক দান করুন। পরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুশরিক হোক, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এর মধ্যে এক নম্বর হলো যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করেছে। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, এই দুইজন ব্যতীত। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরে সত্য উপদেশ দেয়, সত্য কথার উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, 4 নম্বর হলো যারা একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই 4 শ্রেণীর লোক ছাড়া সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে এবং একে অপরকে সত্যের উপদেশ দেয় এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়, এই 4 শ্রেণী ছাড়া সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আয়াতটা নাযিল হয়েছিল আল্লাহ তাআলা মক্কার সকল কাফেরদেরকে একথা বোঝানোর জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়নি, বরং যারা মুহাম্মদকে ক্ষতিগ্রস্ত বলেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কথা হলো যে 4 শ্রেণীর লোক ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত।
এক নম্বর হলো যারা ঈমান আনয়ন করেছে, দুই নম্বর যারা সৎ কাজ করে।